আমরা রেপ জানি, ম্যারিটাল রেপ জানি, রেপ একটা হিনাস ক্রাইম, এই দেশে পানিশেবল, সব দেশেই পানিশেবল। ম্যারিটাল রেপ এই দেশে এখনও পর্যন্ত পানিশেবল নয়, অর্থাৎ ভারতে এখনও পানিশেবল নয়, উন্নত বিশ্বের অনেক জায়গায় পানিশেবল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল রেপ, হুইচ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম রেপ অ্যান্ড ম্যারিটাল রেপ। ডিজিটাল রেপের সঙ্গে কিন্তু প্রথমেই বলে রাখা ভালো যে ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল ব্ল্যাকমেলিং এই ধরনের কোনো কিছুরই কোনো সম্পর্ক নেই। এখানে ডিজিটাল শব্দটা এসছে ডিজিট শব্দ থেকে, যে ডিজিট শব্দটার আবার উৎস হচ্ছে ল্যাটিন ডিজিটাস শব্দ। এই ডিজিটাস শব্দটার অ্যানাটমিক্যাল মিনিং হচ্ছে আঙুল। কোনো মহিলা বা মেয়ে, শিশুকন্যা যারই হোক না কেন, তার যোনিপথে বা পায়ুদ্বারে যদি হাতের আঙুল বা পায়ের আঙুল উইথ দ্য ইন্টেনশন অফ সেক্সুয়াল অ্যাবিউজ যদি ইনসার্ট করানো হয়, তাহলে সেটাকে বলে ডিজিটাল রেপ। কিন্তু এই ডিজিটাল রেপ নিয়ে আজকে কথা বলছি কেন হঠাৎ করে, আজকেই কেন? তার কারণ কয়েকদিন আগে গুড়গাঁওতে একজন ৪৫ বছরের বিমান সেবিকা, তিনি অসুস্থ হয়ে গুড়গাঁওয়ের একটা নামী হসপিটালে, নামী নার্সিংহোমে ভর্তি হন আইসিইউতে। সেখানে দুজন নার্সের উপস্থিতিতে সেখানকারই একজন নতুন কর্মী, তার নাম হচ্ছে দীপক, সে অলরেডি ধরা পড়ে গেছে, সে ওই ভদ্রমহিলাকে ডিজিটাল রেপ করেন। সেই মুহূর্তে ভদ্রমহিলা কোমায় ছিলেন না, আনকনশাস ছিলেন, তিনি বাধা দিতে পারেননি ব্যাপারটা। তার পরবর্তীতে 800 ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পুলিশের কাজ করেছে, খুবই ভালো কথা। কিন্তু সেখান থেকে এই ডিজিটাল রেপ, এই যে প্রসঙ্গটা উঠে আসে, ব্যাপারটা জেনে রাখাটা এই মুহূর্তে খুব দরকার। তো এটা হচ্ছে একটা জিনিস, ডিজিটাল রেপের সম্বন্ধে ভারতীয় মানে পানিশমেন্টের কী ব্যবস্থা আছে। পানিশমেন্টের দিক থেকে একটা হচ্ছে মাইনর গার্ল যদি হয় 18 বছরের নিচে, তাহলে পক্সো তার উপরে লাগু হবে। পক্সোর 5 এবং 6 নম্বর ধারা অনুযায়ী তার যদ্দূর সম্ভব সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে, 20 বছরের সাজা হতে পারে। ফ্যান্টাস্টিক। আর ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারায় সেখানে কিন্তু সাজার কথা দেওয়া রয়েছে। তো ডিজিটাল রেপের জন্য আমাদের আলাদা করে কোনো সেকশন নেই ভারতীয় ন্যায় সংহিতায়, বা কোনো রকম আইনেই আলাদা করে সেকশন নেই। পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্সকেই ডিজিটাল রেপ ধরে নেওয়া হয়, এবং যে কোনো পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স হলে যেরকম সাজা সেরকম সাজাই হয়। আমাদের পশ্চিমবঙ্গে এর আগে ডিজিটাল রেপের ঘটনা ঘটেছে, যেখানে যদ্দূর সম্ভব একটি 2 বছরের শিশুকন্যা, মানে ভাবাও যায় না যে কিছু কিছু পুরুষ কোন জায়গায় নেমে যান। 2 বছরের একজন শিশুকন্যাকে 2021 সালে পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স ডিজিটাল রেপ করা হয়েছিল, তার 25 বছরের কিন্তু সাজা হয়েছিল, আদালত সেই সাজা দিয়েছিলেন। তো এইটা হচ্ছে পুরো ব্যাপার। আপনার বাড়িতে যদি বাচ্চা মেয়ে, ম্যাচিওর্ড কোনো মহিলা থাকে, সবাইকে এই বিষয়ে জানান। সমাজে এই যে কনসেপ্টটা, এটাকে ছড়িয়ে দিন, কারণ ডিজিটাল রেপের শিকার কিন্তু প্রচুর মেয়ে মহিলাই